পিটার থিলের একটা অসাধারণ বই আছে 0 to 1, আর এই বইটা নিয়ে আজকে আমাদের আলোচনা। বইটার মূল কথাটা কি? খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল। ব্যবসার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা আইডিয়া একদম ইউনিক। সত্যিকারের নতুন কিছু তৈরি করা মানে হলো এমন কিছু বানানো যা আগে ছিলই না, যা কিছু অলরেডি আছে সেটাকে কপি করা নয়। থিলের মতে যে কোনো বড় উদ্যোগের পেছনেই লুকিয়ে থাকে এমন একটা সত্যি যা বেশিরভাগ মানুষ মানে না। তাই উনি একটা প্রশ্ন করেন, আর এই প্রশ্নটাই পুরো বইটার কেন্দ্রবিন্দু। এমন কোন গুরুত্বপূর্ণ সত্যিটা আপনি জানেন যেটা খুব কম মানুষ বিশ্বাস করে? আসলে ব্যাপারটা শুধু দারুণ কোনো আইডিয়া খুঁজে বের করা নাম। আসল চ্যালেঞ্জটা হলো সেই আইডিয়াটা সবার সামনে বলার সাহস রাখা। এই 0 to 1 এর মানেটা কি? সোজা কথায় শূন্য থেকে কিছু একটা তৈরি করা, মানে এমন কিছু যা আগে ছিলই না। এটাকে বলা হয় ভার্টিক্যাল বা উল্লম্ব অগ্রগতি। ধরুন টাইপরাইটার তো ছিলই, কিন্তু কেউ একজন একদম নতুন কিছু ভাবল আর তৈরি করল ওয়ার্ড প্রসেসর। এটাই হলো 0 to 1। আর এর উল্টোটা হলো 1 to n, মানে যা অলরেডি কাজ করছে সেটারই আরও অনেক কপি বানিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া। তো নতুন কিছু তৈরি করার এই আইডিয়াটা আমাদের একটা খুব কমন ধারণাকে চ্যালেঞ্জ করে। আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি কম্পিটিশন মানে ভালো, তাই না? কিন্তু পিটার থিল বলছেন প্রতিযোগিতা আসলে লুজারদের জন্য। কেন? কারণ যখন সবাই একই জিনিস নিয়ে মারামারি করে তখন লাভ কমে যায়, আর দিন শেষে আসলে কেউই জেতে না। ব্যাপারটা বুঝতে হলে চলুন দুটো বাজারের দিকে তাকাই। একদিকে আছে পারফেক্ট কম্পিটিশন। ভাবুন, একটা বাজারে সবাই একই রকম জিনিস বিক্রি করছে। টিকে থাকতে হলে কি করতে হবে? দাম কমাতে হবে। কমাতে কমাতে এমন অবস্থা হয় যে লাভ প্রায় থাকেই না। আর অন্যদিকে আছে মনোপলি। একটা কোম্পানি এমন কিছু বানিয়েছে যা আর কারোর কাছে নেই। ভাবুন গুগল সার্চের কথা। এর কোনো আসল বিকল্প আছে? নেই। তাই তারা নিজেদের মতো করে মার্কেট কন্ট্রোল করতে পারে আর অনেক দিন ধরে লাভও করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, যারা মনোপলি তারা কিন্তু নিজেদের মনোপলি বলতে চায় না। তারা একটা চালাকি করে, নিজেদের মার্কেটটাকে বিশাল বড় করে দেখায় যাতে মনে হয় তাদের অনেক প্রতিযোগী আছে। যেমন গুগল, ওরা কি বলে যে সার্চ মার্কেটে ওরাই রাজা? না, ওরা বলে আরে আমরা তো টেকনোলজির দুনিয়ার একটা ছোট্ট কোম্পানি মাত্র। আর যারা প্রতিযোগিতায় হাবুডুবু খাচ্ছে তারা করে ঠিক উল্টোটা। তারা নিজেদেরকে ইউনিক দেখানোর জন্য এমন একটা ছোট মার্কেট খুঁজে বের করে যেখানে তারাই সেরা। যেমন কেউ হয়তো বলল, আমরা পালো আল্টোর একমাত্র ব্রিটিশ খাবারের রেস্তোরাঁ। আরে বাবা, আসল প্রতিযোগিতা তো শহরের সব রেস্তোরাঁর সাথে, শুধু ব্রিটিশ খাবারের রেস্তোরাঁর সাথে না। এই আলোচনা থেকে বইটার সবচেয়ে বিখ্যাত লাইনটা আসে। টলস্টয়ের একটা বিখ্যাত লাইন আছে না, সব সুখী পরিবার একই রকম। হিলস এটাকে পুরো উল্টে দিয়েছেন। উনি বলেন সব সুখী কোম্পানি একে অপরের থেকে আলাদা, কারণ প্রত্যেকেই একটা ইউনিক প্রবলেম সলভ করে মনোপলি হয়েছে। আর সব ব্যর্থ কোম্পানি একই রকম, কারণ তারা প্রতিযোগিতা থেকে বেরোতে পারেনি। একটা মনোপলি তৈরি করা কিন্তু শুধু একটা বিজনেস স্ট্র্যাটেজি না, এর পেছনে একটা গভীর দর্শনও আছে। দর্শনটা হলো, ভবিষ্যৎ কোনো লটারি না যে যা ঘটার ঘটবে। ভবিষ্যৎ হচ্ছে এমন একটা জিনিস যার ডিজাইন করতে হয়, প্ল্যান করে বানাতে হয়। ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনারও কিন্তু রকমফের আছে। ফিল 4টা ভাগের কথা বলেছেন। একসময় পশ্চিমা দুনিয়ায় ছিল ডেফিনেট অপটিমিজম বা সুনির্দিষ্ট আশাবাদ। তারা বিশ্বাস করত ভবিষ্যৎ ভালো হবে এবং সেই ভালো ভবিষ্যৎ গড়ার জন্য তাদের কাছে বড় বড় প্ল্যান ছিল। কিন্তু এখনকার দুনিয়া, বিশেষ করে আমেরিকায়, চলছে ইনডেফিনেট অপটিমিজম বা অনির্দিষ্ট আশাবাদ। মানে আমরা আশা করি ভবিষ্যৎ ভালো হবে, কিন্তু কিভাবে ভালো হবে তার কোনো রোডম্যাপ আমাদের কাছে নেই। এই সুনির্দিষ্ট আশাবাদের ফলাফল কিন্তু আমরা সবাই দেখেছি। গোল্ডেন গেট ব্রিজ, ম্যানহাটন প্রজেক্ট, আমেরিকার বিশাল হাইওয়ে নেটওয়ার্ক, এমনকি চাঁদে মানুষ পাঠানো, এগুলো কোনোটাকেই কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়া ঘটনা বলা যাবে না। প্রত্যেকটার পেছনে ছিল বিশাল সুনির্দিষ্ট পরিকল্পনা আর বিশ্বাস। আর আজকের দুনিয়া আমাদের কি শেখায়? আমাদের শেখায় অনির্দিষ্ট থাকতে। একটা ডাইভার্স সিভি বানাও, অনেক কিছু একটু একটু করে শেখো যাতে ফিউচারে যাই আসুক মানিয়ে নেওয়া যায়। এর মানে কি দাঁড়ালো? আমরা আসলে সব কিছুর জন্য তৈরি হচ্ছি, কিন্তু নির্দিষ্ট কোনো কিছুর জন্য না। তাহলে প্রশ্ন হলো, যদি একটা নির্দিষ্ট পরিকল্পনা করতেই হয় তাহলে ফোকাসটা কোথায় করা উচিত?
এখানেই মহাবিশ্বের একটা অদ্ভুত কিন্তু শক্তিশালী নিয়ম আমাদের সাহায্য করে। একে বলা হয় পাওয়ার ল। এর মূল কথা হলো আমরা একটা নর্মাল দুনিয়ায় থাকি না, আমরা পাওয়ার লয়ের অধীনে থাকি। এর মানে হলো বেশিরভাগ ফলাফল আসে খুব অল্প কিছু কারণ থেকে। আমরা যে ৮০-২০ রুলটার কথা বলি, এটা তারই একটা চরম ভার্সন। এই পাওয়ার লর সবচেয়ে ভালো উদাহরণ হলো ভেঞ্চার ক্যাপিটাল, মানে যারা স্টার্টআপে টাকা ঢালে। একটা ভিসি ফান্ড হয়তো ১০০টা কোম্পানিতে ইনভেস্ট করলো, কিন্তু দেখা যায় ওই ১০০টার মধ্যে মাত্র একটা বা দুটো কোম্পানি এমন বাম্পার হিট হয় যে সেই একটা কোম্পানির লাভই বাকি ৯৯টা কোম্পানির সম্মিলিত আয়ের চেয়ে অনেক বেশি হয়ে যায়। এই একই নিয়ম কিন্তু আমাদের জীবনেও খাটে। জীবনটা কোনো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও না যে ঝুঁকি কমানোর জন্য সব দিকে অল্প অল্প করে ইনভেস্ট করতে হবে। বরং এমন একটা জিনিসে ফোকাস করা উচিত যেটা কেউ খুব ভালো পারে আর যেটার ভবিষ্যৎ মূল্য আছে। কারণ একটা সঠিক সিদ্ধান্তই হয়তো বাকি সব সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পুরো আলোচনাটা আমাদের আবার সেই প্রথম প্রশ্নটার কাছেই ফিরিয়ে নিয়ে আসে। একটা মনোপলি বানাতে হলে, একটা সুনির্দিষ্ট ভবিষ্যৎ ডিজাইন করতে হলে আর পাওয়ার লকে কাজে লাগাতে হলে এমন কিছু জানতে হবে যা অন্যরা জানে না, একটা গোপন রহস্য। ব্যবসার দুনিয়ায় এই প্রশ্নটাই হয়ে দাঁড়ায়, এমন কোন মূল্যবান কোম্পানি আছে যা এখনও কেউ বানাচ্ছে না? একটা দারুণ স্টার্টআপ আইডিয়া খোঁজা মানেই হলো এমন একটা গোপন সত্য খুঁজে বের করা যা হয়তো সবার চোখের সামনেই আছে কিন্তু কেউ খেয়াল করছে না। এই গোপন রহস্যগুলো আবার দুই রকমের হতে পারে। এক হলো প্রকৃতির রহস্য, যেমন ফিজিক্সের কোনো নতুন সূত্র, আর দ্বিতীয়টা হলো মানুষ সম্পর্কিত রহস্য, মানে মানুষ নিজের সম্পর্কে যা জানে না বা যা লুকিয়ে রাখে। যেমন এয়ারবিএনবি যখন শুরু হয়েছিল তখন কে জানতো যে মানুষ অচেনা লোকের বাড়িতে থাকতে রাজি হবে? এটা ছিল মানুষ নিয়ে একটা গোপন সত্য, আর তার উপরেই এত বড় একটা কোম্পানি দাঁড়িয়ে গেল। কিন্তু আমাদের সমাজ এখন আর এই গোপন রহস্যের ধারণায় বিশ্বাস করতে চায় না। কেন? থিলের মতে এর পেছনে 4টা কারণ আছে। ছোট ছোট পরিবর্তনে বিশ্বাস করা, ঝুঁকি নিতে ভয় পাওয়া, এক ধরনের আত্মতুষ্টি, আর এই ধারণা যে পৃথিবীটা ফ্ল্যাট, মানে কোনো ভালো আইডিয়া থাকলে তো এতদিনে কেউ না কেউ সেটা আবিষ্কার করেই ফেলত। চলুন শেষ করি থিলের একটা অসাধারণ কথা দিয়ে। উনি বলেছেন, একটি মহান কোম্পানি হলো পৃথিবীকে বদলে দেওয়ার একটা ষড়যন্ত্র। আর যখন আপনি আপনার সেই গোপন রহস্যটা কারো সাথে শেয়ার করেন, সেও আপনার সেই ষড়যন্ত্রের অংশীদার হয়ে যায়। মানে এটা শুধু একটা ব্যবসা খোলা না, এটা হলো একটা ইউনিক সত্যের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎকে নতুন করে গড়ার একটা মিশন।